আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা দিন শুরু হয়ে গেল। আল্লাহ সবাইকে এই দিনে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আজকে সকালের ব্লগটা শুরু করলাম প্রায় 10:30টায়। মুরগি হাত পা, তারপর কিছুটা মাংস, ওইটা মিলে রান্না করছি। আমার ভাই আসছিল, ও আমার হেল্প করলো। আলু কাটতে দিতেছিল, পেঁয়াজ কুলি কাটতে দিতেছিল। ঠিক দুপুর 12টা বাজে আমার জামাই আসছে অনেকগুলো মাছ নিয়ে। অনেকগুলি মাছ আনছে। এখানে ছিল অনেক বড় বড়, ক্যামেরায় অতটা বোঝা যায় নাই। পাঙ্গাস মাছগুলোর সাইজ ছিল অন্তত 2-3 বছরের বাচ্চার সমান। আর বড় বড় 2টা রুই মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল, তারপর তেলাপিয়া মাছ ছিল। আমি ভাবছিলাম যে একটু ক্লোজলি দেখাই একদম ভালো মতো। এই মাছ কাটতে কাটতে ওনার পুরো নাজেহাল অবস্থা। বারবার কানে ধরছে যে আমি আর জীবনে এই কাজ করবো না, আর কোনো দিন আনবো না এইভাবে। কেন জানি নিয়ে আসছিল জানি না, মানে অন্য সময় মাছ কাইটাই নিয়ে আসে। আজকে কি বুঝা সে মাছ না কাইটে নিয়ে আসছে কে জানে। তারপর 3টা বাজে আমরা খাওয়া শুরু করছি। তখন 3টা বাজে। ওই মুরগির তরকারি ছিল, তারপর পেঁয়াজ কলি ছিল। ভাবলাম এক পিস তাজা পাঙ্গাস মাছ ভাজি, ভালো লাগবে। তারপরে দুপুরে 3:30টার পরে, না 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 3:30 না, আসরের সময় ভাবলাম একটু বাইরে কেনাকাটা দরকার ছিল, কিছু জিনিস কিনবো। সেখানে গেলাম। আর এই যে ছিল রানা প্লাজা, চিনেন নাকি আপনারা? রানা প্লাজা, যেখানে ওই একটা গার্মেন্টস ছিল, ভাঙা গেছিলো, বহুত লোক মারা গেছিলো ওইখানে। রেশমা নামের একটা মেয়ের নিয়ে যে একটা তৈরি হয়েছিল এখানে, গল্প তৈরি হয়েছিল। যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, ওগুলো আমরা বলতে চাই না। কিন্তু যে আশা করে গেছি ওগুলো না কিনে অন্য কিছু কিনে নিয়ে চলে আসছিলাম। আমি ভাবছিলাম ঘরের জন্যই কিছু জিনিস নিয়ে আসবো, বাট ওইটা আর হয় নাই। শেষে নিজের জন্য কিছু জিনিস নিয়ে আসছি। ফুল দেখছিলাম, বাচ্চার জন্য একটা ব্যাগ দেখছিলাম। আমি আসলে সব জায়গায় শপিং করি, একদম পুরা মার্কেটেও মাঝে মধ্যে করি, আবার মাঝে মধ্যে যে ফুটপাতেও করি। ভালোই লাগে। এতে আমার কে কী বলবে জানি না, সবাই করে, আমিও করি, ভালো লাগে আমার কাছে। তারপর সন্ধ্যাবেলা প্রায় খালি হাতে চলে আসছি, কারণ এক পথে অনেকবার ঘোরাঘুরি করছি। একটা দোকান ছিল, ওই দোকান খুঁজে পাই নাই। শেষে অনেকবার ঘোরাঘুরি করতে হয়েছে। বাচ্চার জন্য জুতা দেখতেছিলাম, সেটাও পছন্দ হয় নাই, চলে আসলাম শেষে সন্ধ্যাবেলা। পরে এসে বাবার বাড়িতে যে বাচ্চারা রেখে আসছিলাম, ওরে নিয়ে আসতে গেছি। এই যে আমার মেয়ে আর আমার ওই মামাতো বোন ছিল, আমার ছেলেও আসছিল। মা মা আসো আসো বলতে বলতে পরে আমার আব্বা আমাদের আগাই দিয়ে আসছে বাসায় আসার জন্য। আইসা দেখি যে কি কিনলাম, পরে দেখি না বেশি কিছু কিনি নাই। একটা একটা ব্যাগ, কয়েকটা প্লেট আর শাড়ি। কেমন লাগছে শাড়িটা দেখেন তো। মানে ক্যামেরা অতটা ভালো দেখা যায় না কেন আমি জানি না, কিন্তু বাস্তবে সুন্দর ছিল, অনেক অনেক ভালো লাগতেছিল। আমি কালকে একটা কাজ করব, কালকে আমার যত শাড়ির কালেকশন আছে আপনাদের দেখাবো। যদিও প্রাচীন কাল থেকে শুরু এখনও, এগুলো অনেকটা আগের টাইপেরই শাড়ি, কিন্তু আমার ভালো লাগছে তাই আমি কিনে নিয়ে আসছি। এই শাড়িটা যেটা নেভি ব্লু, এটা অনেক অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল এটা। একদিন আপনাদের সবগুলি, একদিন কি আমি চেষ্টা করব কালকে দেখাতে, ক্লোজলি সবগুলি দেখাবো। জমিনটা ছিল এরকম ক্রিম আর হালকা মেরুন, একদম মিশানো আর কি, আর একটু নেভি ব্লু। পায়েরটা দেখছেন, অনেক সুন্দর। আমি জানি এর চেয়ে অনেক বেস্ট বেস্ট শাড়ি অনেকে কিনে, কিন্তু আমার কাছে আমার জিনিসই আমার কাছে অনেক বেস্ট। আমার যা আছে তাই আমার কাছে সেরা। মানে আমার স্বামী আমাকে যা কিনে দিতে পারবে ওটাই আমার কাছে মেন। বলে না সাধ্যের মধ্যে যা আছে সেটাই সুখের, এইরকম আর কি। আপনার সাধ্যের মধ্যে যা যা থাকবে মনে করবেন ওইটাই আপনার সুখের। একটু পানি পড়ে গেছিলো হাত থেকে। এটার আঁচলটা অতটা ভালো লাগতেছিল না, কেমন জানি প্যান্ডেল প্যান্ডেল টাইপের। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আপনাদেরও